বরগুনার আমতলীতে ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে ৩ ইউনিয়নের বাসিন্দাদের। বিকল্প পথ না থাকায় ভোগান্তিতে পড়েছেন অন্তত ৬০,০০০ মানুষ। দ্রুত সময়ের মধ্যে নতুন ব্রিজ নির্মাণের দাবি স্থানীয়দের। বরগুনা থেকে সুমন শিকদারের প্রতিবেদন। শনিবার দুপুরে বরগুনার আমতলী উপজেলার হলদিয়া এলাকায় ব্রিজ ভেঙে মাইক্রোবাস খালে পড়ে নিহত হয় ২ শিশুসহ ৯ জন। এরপর থেকেই হলদিয়া, চাওড়া ও আমতলী সদর ইউনিয়নের একাংশ সহ ৩ ইউনিয়নের যোগাযোগ বিচ্ছিন্ন হয় আমতলী শহরের সাথে। স্থানীয়রা বলছেন, প্রতিদিন এই ব্রিজ দিয়ে চলাচল করত প্রায় ৩০,০০০ মানুষ। ব্রিজটি ভেঙে পড়ায় ভোগান্তিতে পড়েছেন তারা। ওভার হলদিয়া ইউনিয়নের মানুষের কষ্ট হবে বেশি, ওই জন্য তো আমতলীর সাথে যোগাযোগ প্রায় মানুষের বাসা বাড়ি আমতলী আছে। অতি তাড়াতাড়ি দেও আর খুব মজবুত ভালো ব্রিজ ধরনের ব্রিজ করিয়ে দেও, নালে আমাকে খুব কষ্ট। ডেলি ৩০-৪০ হাজার মানুষের যাতায়াতের এই রোড, এখন তো ব্রিজ ভেঙে গেছে, এখন আমাকে কি করার আছে? আমাকে তাড়াতাড়ি একটা ব্রিজের, একটা গার্ডার ব্রিজের ব্যবস্থা করিয়ে দেয়। জেলায় ধান ও তরমুজ চাষে খ্যাতি অর্জন করা হলদিয়া ইউনিয়নের কৃষকরা বলছেন, ঠিকাদার ও এলজিডির গাফিলতির কারণেই ভেঙেছে ব্রিজ, ঘটেছে প্রাণহানি। এলাকার মানুষ ও কৃষিখাত বাঁচাতে গার্ডার ব্রিজ নির্মাণের দাবি তাদের। আমতলী উপজেলা প্রকৌশলী ঠিকাদারের সাফাই গিয়ে বলছেন, ঘূর্ণিঝড় রিমালের জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হয়েছে ব্রিজটি। প্রত্যেকটা স্ট্রাকচারের লাইফ যদি কথার কথা ৩০ বছর থাকে, এখন দেখা যাবে যে সেখানে ৫টা প্রাকৃতিক দুর্যোগ ৩০ বছরে সে ফেস করানো, সেখানে তো তার স্ট্রাকচারের গুণগত মান ভালো করলেও প্রাকৃতিক দুর্যোগে তো সে অনেক ক্ষতি বিধ্বস্ত, অনেক কিছু সংগঠিত হয়েছে। এটা ফ্লেক্সিবল। ২০০৫-৬ অর্থবছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের একটি প্রকল্পের মাধ্যমে ব্রিজটি নির্মাণ করা হয়। বিভিন্ন সময়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় ২০১৭ সাল থেকে ব্রিজটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়। সুমন শিকদার, নিউজ 24, বরগুনা।